দেখেন স্যার আমার নদীতে সব ভাঙিয়ে এলাইছে, আধা ঘন্টা লাগে না স্যার, নদীতে পানি আই মতন এই তো গড় করে মজা কি মারা মারা দিকে আমি ধরতে যাই, আমার ছেলে সন্তানকে আমি মারিয়ে এলাইতে ধরেছিলাম। আমার একটা ছেলে ছিল, তাকে আমি ধরি আগে আমার এই ছেলের বাঁচাইছি, ছেলের পাশে আমার পরিবার বাঁচাইছি, এগুলো সব চলে যেতেছে। আমার হিন্দের কাপড়টা লই নিয়ে আমি বাড়ছি, আমি আর কিছু হয় না। আর আমি তখন কষ্ট করি হাসি আমি এখানে তো নদীতে নৌকা তুড়ি তো যে আমার জীবনটা আমি বাঁচাইছি। আমার হাঁস মুরগা যা ছিল, ঘরের সম্পদ যা ছিল সব চলে গেছে। আমার বলতে আর কিছু নাই। আর এখন আমি খুব নদীতে আমি কষ্ট হইতেছি, এখন কটা যাইতে পারি না, নৌকাতে থাকি, তখন কোনো রকম বসবাস করতেছি, দিন কাটাইতেছি। আমার নাই বলতে কিছু নাই ভবিষ্যতে। আমার এখন ছেলে সন্তান করা যাবো, করা ইয়ে করুন স্যার, আমার কাছে কিছু নাই। আমি সব এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমাদের 5 নং সরিশ্বরের 7 নম্বর ওয়ার্ডের ফাইটাঙ্ঘাট, এখানে আমরা হাজার হাজার লোকে মাছের ব্যবসা বাণিজ্য করি। গতকাল 29 তারিখের জোয়ারে আমাদের পাইটাঙ্ঘাটটা ভাঙ্গি একদম বিচ্ছিন্ন করে দিছি। এখন আমরা হাজার হাজার ব্যবসায়ী কই যামু, কীভাবে ব্যবসা বাণিজ্য করুন? আমাদের ব্যবসায়ীদের নিয়ে আমরা ব্যবসায়ীদের থেকে চাঁদা করি, লাখ 20 টাকা এখানে কাজ করছি। আমাদের ইউনিয়ন পরিষদ থেকে আমাদের চেয়ারম্যান সাহেব আমাদেরকে ভালো সহযোগিতা করছে, করার পরে কালকের এই জোয়ারের পানিয়ে আমাদের সব কিছু বিচ্ছিন্ন করিয়া লাগে। গভীর নিম্নচাপের ফলে হাতিয়া উপজেলার যে সকল বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে আমাদের বাংলা বাজার থেকে নলচিরা ঘাট পর্যন্ত যেই এলাকাটা, সেখানে প্রায় 4 কিলোমিটার বাঁধ, যেগুলো নতুন বাঁধ ছিল পানি উন্নয়ন বোর্ডের, এগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জোয়ারের পানিতে প্রায় ওয়াশড আউট হয়ে গিয়েছে এই বাঁধটুকু। আর তাছাড়াও নলচিরা থেকে তুফানিয়া গ্রামের দিকে যেই রাস্তাটা গিয়েছে, যে বাঁধটা গিয়েছে, এটার পুরাতন বাঁধটা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপের ফলে আমাদের হাতিয়া উপজেলার যে সকল এলাকা বেশি আক্রান্ত হয়েছে, সেগুলো হলো চরঈশ্বর ইউনিয়নের 1, 2, 3, 4 নং ওয়ার্ড এবং নলচিরা ঘাট এবং তার পূর্বাংশে যেই উত্তর পূর্বাংশ যে অবস্থিত যেই অংশ এলাকাটা, এবং সুকচরের উত্তর পূর্বাংশ এলাকা, তমরুদ্দি, সোনাদিয়ার কিছু ওয়ার্ড এবং নিঝুম দ্বীপের পুরোটাই প্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এগুলোতে পরিবারের সংখ্যাগুলো নিরূপণ করার চেষ্টা করছি। এর মাঝে হাতিয়া ভূখণ্ডের মূল এলাকায় আমরা 800 থেকে 900 পরিবারকে আমরা সিলেক্ট করেছি, তালিকা অলরেডি প্রস্তুত হয়েছে, এবং তাদের এই পরিবারগুলোতে আমাদের সরকারের যে ত্রাণ সহায়তা আছে, শুকনো খাবার সরকারের কাছ থেকে আমরা পেয়েছি, সেগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।